আগের জেনারেশনগুলোতে ছেলের সাথে মেয়ের বিয়ে হতো, কিন্তু বর্তমান জেনারেশনে ক্যারিয়ার টাকার সাথে মেয়ের বিয়ে হয়। আগে মেয়েরা এবং ছেলেরা উভয়েই তেমন কোনো প্রকার স্বার্থ ছাড়াই বিয়ে করত। একটা ছেলে বেকার থাকলেও ভালো পরিবারের মেয়ে বিয়ে করতে পারত, আর তাদের মধ্যে সম্পর্কও সুন্দর ছিল। আর বর্তমানে মেয়েরা আর মেয়ের পরিবার কঠিন লেভেলের স্বার্থবাদী, স্বার্থপর। আপনার মন অনেক ভালো, চরিত্রও ভালো, আলহামদুলিল্লাহ। ইসলামিক সব কিছু মেনে চলার চেষ্টা করেন, নিজের চরিত্রকে হেফাজত করবেন, আল্লাহর রহমত ও বরকতের আশায় বিয়ে করবেন। 6 থেকে 7,000 টাকার ইনকাম সোর্স আছে আপনার, কিন্তু আপনি স্টুডেন্ট। আপনি অনেক চেষ্টা করলেন কিন্তু বিয়ে করতে পারলেন না। আপনি স্টুডেন্ট জন্য আপনাকে রিজেক্ট করে দিল। একটা মেয়ের বাবার কাছে প্রস্তাব দিলেন, আপনার ভিতরের আপনিকে যাচাই বাছাই না করেই রিজেক্ট করে দিল। আপনার রুহুকে যাচাই বাছাই না করেই, ভিতরের মানুষটাকে না চিনেই রিজেক্ট করে দিল। এই স্টুডেন্ট জন্য স্বার্থ নাই যে। অথচ যদি আপনার টাকা পয়সা সম্পদ থাকতো, জব থাকতো, তখন স্বার্থ দেখে আপনার সাথে বিয়ে দিত। এই মেয়ের বাবা আপনাকে রিজেক্ট করে জবওয়ালা, সম্পদওয়ালা অন্য একটা ছেলে, যে ভালো না এত, কিন্তু এর সাথেই বিয়ে দিল। মানুষ স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারবে। স্বার্থ নাই তো আপনার সাথে কেউ থাকবেও না। যে মেয়ের আপনার মন মানসিকতা, আপনি মানুষ ভালো কিনা, এসব না দেখে প্রথমেই বাদ করে দিল, এরা হচ্ছে স্বার্থবাদী। এরা কখনোই প্রকৃত লাইফ পার্টনার হিসেবে যোগ্য না। আজকের আপনি হয়তো আল্লাহর রহমতে অনেক ভালো কিছু করবেন এক সময়ে। রিজিকের মালিক তো আল্লাহ, কিন্তু এই স্বার্থবাদী মানুষগুলো বুঝবে না। ভাই খবরদার, ভুলেই এইসব স্বার্থবাদী, স্বার্থপর কাউকে বিয়ে কইরেন না। আর যদি কোনো উপায় না থাকে, তাইলে তারা যা যা যোগ্যতা আপনার কাছে চাইবে, আপনিও তাদের কাছে একই যোগ্যতা চাইবেন। বর্তমানে সব কিছু ইকুয়াল। মেয়ের পরিবার নিজে কিছু হতে পারে না, অথচ বিয়ের সময় সেইগুলোই ডিমান্ড করে। এতই যদি পারে, নিজে এবং নিজের মেয়েকে দিয়ে সরকারি চাকরি করাক, এরপর পরের ছেলের কাছে ডিমান্ড করুক। অনেকেই স্টুডেন্ট অবস্থায় বেকার থেকেই লাভ ম্যারেজ করছে, অ্যারেঞ্জ ম্যারেজও করছে। আমার চেনা জানা অনেক বন্ধুই করছে। এরাই আসলে প্রকৃত লাইফ পার্টনার খুঁজে পাইছে, যে বলা যায় কোনো প্রকার স্বার্থ ছাড়াই একটা মানুষের মনকে ভালোবেসে, একটা মানুষকে ভালোবেসে বিয়ে করে নিয়েছে, বাসায় ম্যানেজ করে। মেয়েটা ছেলেটার জব ছাড়াই তাকে বিয়ে করছে, মেয়ের পরিবারও বুঝছে। বলা যায় এখানেই প্রকৃত ভালোবাসা ছিল। এরা আসলেই অনেক ভাগ্যবান। এখানে রুহু এর সাথে রুহু এর সম্পর্ক হচ্ছে, মূলত বিয়ে এলো এদের। আর বাকি সব টক্সিক লেভেলের স্বার্থের খেলা। অ্যারেঞ্জ ম্যারেজে সবকিছু অভিনয়ের মতো হয়ে গেছে। আপনার কাছে যদি স্বার্থ পায় মেয়ে এবং মেয়ের পরিবার, তো আপনার সাথে তারা ভালোই অভিনয় করবে। আজ বাদে কাল আপনার জব চলে গেলে এরা ছেড়ে চলে যাবে, অভিনয়ও শেষ হয়ে যাবে এদের। মেয়ে এবং মেয়ের পরিবারের এইসব চাহিদা, লোভ, স্বার্থের জন্য সমাজে বিয়ে অনেক কঠিন হয়ে গেছে। অনেক দেরিতে বিয়ে করতে হচ্ছে একটা ছেলেকে। চাইলেই সে বিয়ে করতে পারে না, স্বার্থলোভী মেয়ে এবং মেয়ের পরিবারদের কারণে। বিয়ের বয়স 30-35 বছরে চলে গেছে ঈদের জন্যই, যার ফলে সমাজে বিশৃঙ্খলা, জেনা ব্যভিচার থেকে শুরু করে সব ধরনের অপকর্ম বেড়ে গেছে। সমাজটা রসাতলে চলে গেছে। আসলে ভালোবাসা বলতে কিছু নেই, সব হচ্ছে স্বার্থের খেলা।